নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। এর আগে আমি শতকরা চ্যাপ্টারের প্রচুর অঙ্ক দিয়েছি। তো আজকে বন্ধুরা শুরু করছি লাভ ক্ষতির একদম বেসিক লেভেল থেকে আমি করাচ্ছি। পরপর ধীরে ধীরে আমি একটু বড়র দিকে কঠিনের দিকে যাবো, ঠিক আছে, যাতে আপনি একদম পাই টু পাই অঙ্ক শিখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখুন যে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, তো লাভের হার কত? তো লাভের হার কত আমরা কিভাবে এই টাইপের প্রশ্নের সমাধান করবো? দেখুন যে 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছে, তার মানে কত টাকা লাভ হলো? 10 টাকা। সেটা আমরা সবার আগে লিখবো বাই, এবার বাইয়ের নিচে সর্বদাই ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য কত টাকা? 80 টাকা, সেটা আমরা নিচে লিখলাম। বাস, এখন কি, যেহেতু আমরা লাভের হার বের করবো, শতকরা বের করবো, তার জন্য 100 দিয়ে গুণ। বাস, এইটুকু কাটাকাটি করে যা আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি করুন, এই 0 শূন্য কাটা, 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে 25/2, তাই না? 25/2 মানে কত? 12/1/2%, ঠিক আছে। এটাই কিন্তু উত্তর হলো। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর, যে এক ব্যক্তি 100 কোটি টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রি করলেন, ক্ষতির হার কত? তাহলে একই রকমের প্রশ্ন, এখানে শুধু ক্ষতি বলেছে যে 100 কোটি টাকায় ক্রয় করে 100 টাকায় বিক্রি করেছে, তার মানে তার 20 টাকা কি হয়েছে? লস হয়েছে বা ক্ষতি হয়েছে, সেটা আমরা উপরে লিখবো বাই, নিচে সর্বদাই ক্রয় মূল্য হবে। 100 কোটি টাকার ক্রয় করেছিলেন, তাহলে 100 কোটিটা আমরা নিচে লিখলাম ইন্টু কত? 100, যেহেতু শতকরা বের করবো 100 দিয়ে গুণ করলেই হয়ে গেল। বাস, এইটুকু কাটাকাটি করলে আমরা কি পেয়ে যাবো? শতকরা কত ক্ষতি হয়েছে। এই শূন্য কাটা, 2, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50 দুগুণে 100, তাহলে কি থাকলো? 50/3 থাকলো। তাহলে 50-এর ভিতরে 3 কতবার যায়? 16 বার। 3 16 48 হলো 16 বার। এবার কি, 48 থেকে 50 পর্যন্ত আরো 2 লাগছে, নিচে এই 3, অর্থাৎ 16 সমস্ত 2/3%। এটাই কিন্তু উত্তর হলো। এরপরে 3 নম্বর প্রশ্নে, একটি বই 100 কোটি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে এখানে কি হয়েছে? 10% লাভ হবে 100 কোটি টাকায় কিনে। এখানে একটু আলাদা হবে, যে 100 কোটিটা আমি লিখলাম ইন্টু বাই। এবার দেখুন 10% লাভের মানে কি, 100 টাকা যদি ক্রয় করেন তাহলে কত টাকা বিক্রি করবে? 110 টাকা বিক্রি করবে। সেই 110টা আমরা উপরে লিখবো। কেন উপরে লিখবো? কারণ এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে, তাই না? তো 100 টাকায় ক্রয় করলে 110 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ যেটা বের করতে বলবে সেই মূল্যটা এই বাইয়ের উপরে লিখবো। এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তার জন্য 10% লাভের মানে 110 টাকায় বিক্রি করবে, সেই 110টা আমরা উপরে লিখলাম। বাস, এটাই শুধু মনে রাখবেন। বাস, এখন কাটাকাটি করুন, এই 0 এই 0 এই 0 এই 0, অর্থাৎ 0 0 শুধু কাটা গেল। তাহলে 12 11 কত? দেখুন 11, 12 কে 12 দিই, 12 কে 12 কে 13, 132 টাকা। এটাই কিন্তু উত্তর, ঠিক আছে। তো এই হলো আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি অবশ্যই বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। পরবর্তীতে 2 নম্বর পার্ট পাওয়ার জন্য কিংবা আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি, থ্যাংক ইউ।